ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 35, 36 এবং 37 পাতার অঙ্ক নিয়ে। দেখো আজকে এই পাতায় কি লেখা আছে না, স্কুলের বার্ষিক ক্রীড়া, মিলি ও রহমতের খুব বন্ধুত্ব। ওরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ে। রহমত খুব তাড়াতাড়ি দৌড়তে পারে, তাই এবছরও রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মিলি অত ভালো দৌড়তে পারে না, তাই সে তৃতীয় হয়েছে। বলছে রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনা দেখে মিলির আগের বছরগুলোর কথা মনে পড়ে গেল। দেখি প্রথম শ্রেণী থেকে রহমতের দৌড়ের ঘটনাগুলো মনে পড়ে কিনা। এবছর 2014 সাল, আগের বছর মানে কত সাল হবে? তাহলে 2014 সালের আগে কত হবে? 2013 সাল হবে। তাহলে দেখো এখানে শ্রেণী লেখা আছে, সাল লেখা আছে, মানে কোন সালে পড়তো। রহমতের দৌড়ের স্থান, তাহলে সে কোন সালে কত দৌড়ে স্থান লাভ করেছিল, প্রথম, দ্বিতীয় না তৃতীয়, সেটা লেখা আছে। আর দৌড়ে মিলি স্থান এবং মিলিও কোন সালে কি হয়েছিল সেটা এখানে লেখা আছে। তাহলে দেখো এখানে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আর প্রথম শ্রেণী। তাহলে প্রথম শ্রেণী দেখো 2011 সাল, আর এখানে চতুর্থ দেখো 2014 সাল। তাহলে 2014 সাল এর আগের বছর মানে কত হবে? এখানে 2013 সাল। কেমন? আর 2013 আগে কত হবে না? 2012 সাল। ঠিক আছে, তাহলে দেখো আমি দুটো সাল লিখে দিলাম। এরপরে আমরা দেখে নেব রহমতের দৌড়ের স্থান। দেখো 2011 সালে যখন ভর্তি হয়েছিল স্কুলে বা প্রথম শ্রেণীতে পড়তো, তাই তো, তাহলে দেখো সে দৌড়ে কি হয়েছিল না, প্রথম হয়েছিল 2011 সালে। আবার দেখো দ্বিতীয় শ্রেণী যখন পড়তো 2012 সালে, তখনও সে দৌড়ে প্রথম হয়েছিল। 2013 সালে দৌড়ে যখন তৃতীয় শ্রেণীতে পড়তো তখন সে দ্বিতীয় স্থান লাভ করেছিল। আবার 2014 সালে চতুর্থ শ্রেণীতে পড়তো, সেই সময় সে দৌড়ে কি না প্রথম স্থান লাভ করেছিল। কেমন? ঠিক দেখো দৌড়ে মিলি কোন কোন স্থান অর্জন করেছে আমরা দেখে নেব। তাহলে দেখো 2011 সালে যখন মিলি পড়াশোনা করতো তখন কি সে দৌড়ে তৃতীয় হয়েছিল। 2012 সালে যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তো বা টুয়ে পড়তো তখন সে কিছুই হয়নি, মানে কোনো স্থানেই সে লাভ করতে পারেনি। 2013 সালে যখন সে তৃতীয় শ্রেণীতে পড়তো আবার সে দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেছিল। আবার যখন 2014 সালে পড়ছে চতুর্থ শ্রেণীতে তখন সে কী লাভ করেছিল না, তৃতীয় স্থান লাভ করেছিল। কেমন? এরপর দেখা বলছে ফাঁকা ঘরে লিখি। দেখো 2011 লেখা আছে 2011, ঠিক আমাকে এইভাবেই পরেরটা লিখতে হবে। তাহলে 2013 আছে, লিখবে তুমি 2013, 2013। কেমন? এরপর লিখবে 2014, 2014 সাল। কেমন? এবার দেখো লেখা আছে বাম দিক থেকে ঠিক পরের সংখ্যা বসাই ও জোড় সংখ্যায় সবুজ রং দিই। তাহলে দেখো এখানে ট্রেন লাইনের মতো কি বা ট্রাম গাড়ির মতো দেখো বগি বগি করে দেওয়া আছে, এখানে কিছু সংখ্যা লেখা আছে, ঠিক সংখ্যার তার পরের সংখ্যাটা আমাকে লিখতে হবে। দেখো 4444 আছে, তাহলে এখানে হবে 4445, 4445। আবার দেখো এখানে 4446 লেখা আছে, তাহলে এখানে হবে 4447। ঠিক এখানে হবে 4448। 4449 লেখা আছে, এখানে হবে 4450। তারপর দেখো হবে 4451। তারপর দেখো হবে 4452। তারপর দেখো লেখা আছে 4453 লেখা আছে, তারপরটা হবে 4454। এরপর দেখো কী বলছে না, জোড় সংখ্যায় সবুজ রং দিই। তাহলে এখানে যে সংখ্যাগুলো জোড় সেগুলোকে আমাকে সবুজ রং দিতে হবে। দেখো 4444 এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা আমি সবুজ রং দিয়ে দিলাম। তারপর দেখো 4446 এটাও জোড় সংখ্যা, এটাও আমি সবুজ রং দিয়ে দিলাম। 4448 জোড় সংখ্যা, এটাও আমি সবুজ রং দিয়ে দিলাম।
4450 জোড় সংখ্যা, এটাও আমি সবুজ রং দিয়ে দিলাম। 4452 এটাও জোড় সংখ্যা, এটাও আমি সবুজ রং দিয়ে দিলাম। আর 4454 এটাও জোড় সংখ্যা, আমি সবুজ রং দিয়ে দিলাম। কেমন? এরপর ধরো কি বলেছে না, ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসাই ও বিজোড় সংখ্যায় হলুদ রং দিই। তবে ডান দিক থেকে আগের সংখ্যা 6674 আছে, এর আগে হবে 6673। কেমন? ঠিক এর আগে হবে 6672। তারপর দেখো 6671। তারপর আগে দেখো লেখা আছে 6670, তার আগে হবে 6669। তার আগে হবে 6668। তার আগে হবে 6667। তার আগে দেখো লেখা আছে 6666 লেখা আছে, তার আগে হবে 6665। তার আগে হবে দেখো 6664। কেমন? এবারে কি বলেছে না, বিজোড় সংখ্যায় হলুদ রং দেই। তাহলে এখানে যেগুলো বিজোড় সংখ্যা সেগুলোকে আমাকে হলুদ রং দিতে হবে। তবে দেখো এখানে 6665 এটা বিজোড় সংখ্যা, তো এটা হবে হলুদ রং দিয়ে দেবো আমি। তারপর 6667 বিজোড় সংখ্যা, এটাও হবে হলুদ রং। 6669 এটাও বিজোড় সংখ্যা, এটাও হবে হলুদ রং। 6671 এটা কি সংখ্যা না, এটাও হচ্ছে বিজোড় সংখ্যা, এটাও আমি হলুদ রং দিয়ে দিলাম। 6673 এটাও বিজোড় সংখ্যা, এটাও হবে হলুদ রং। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় স্কুলের প্রদর্শনী। তাহলে দেখো এখানে স্কুলের প্রদর্শনী হচ্ছে, আঁকা ছবি আছে, মডেল আছে, রুমালের কাজ আছে, আর পুতুল আছে। কেমন? তাহলে চলো সুন্দর করে আমরা পড়ার চেষ্টা করি অঙ্কগুলো। যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে হাতের কাজের প্রদর্শনী হয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের আঁকা ছবি, পেপার কাটিং, মডেল, রুমালে হাতের কাজ, পুতুল ইত্যাদি তৈরি করে প্রদর্শনীতে নিয়ে আসে। ছাত্রছাত্রীরা বিষয় অনুযায়ী বিভিন্ন ঘরে বসে। আমরা শিক্ষক শিক্ষিকারা ছাড়াও স্থানীয় অনেক মানুষ ও বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী দেখতে আসে। প্রতি বছর কতজন এই প্রদর্শনী দেখতে আসে তার একটা হিসাব খাতায় কলমে রাখা হয়। দেখি গত 3 বছরে প্রদর্শনীতে কোন বছরে বেশি লোক এসেছে। তবে দেখো 2011 সালে দর্শকের সংখ্যা হয়েছিল 2128 জন। 2012 সালে দর্শকের সংখ্যা হয়েছিল 2119 জন। আর 2013 সালে দর্শকের সংখ্যা হয়েছিল 2302 জন। কেমন? তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে 2013 সালে বেশি এসেছে 2302 জন। কেমন? এরপর দেখো কাঠি ও রঙিন বল দিয়ে দেখি। তাহলে আমরা কাঠি ও রঙিন বল দিয়ে কোন সালে কতজন এসছে এখানে আমরা সুন্দর করে বসাবো। বলছে 2011 সালের দর্শকের সংখ্যা কত না, 2128 জন। তাহলে দেখো 8 একক আছে, তাহলে একক ঘরে কি হবে না, 8টা লাল কাঠি, 1 2 3 4 5 6 7 8। কেমন? আর দশক ঘরে দেখো 2 আছে, তবে দুটো হচ্ছে হলুদ কাঠি, 1 2। আমি পেনে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে বিভিন্ন কালি দিয়ে করবে এখানে রঙের। কেমন? তারপর দেখো শতক ঘরে দেখো একটা কাঠি আছে, তাহলে একটা হচ্ছে সবুজ কাঠি বসে যাবে এখানে। আর হাজার ঘরে দেখো 2 আছে, তাহলে দুটো হবে নীল কাঠি। কেমন? তাহলে 2000, 1 শতক, 2 দশক, 8 একক। তাহলে আমি এখানে লিখছি 2000, 128। কেমন? এরপরে দেখো আছে 2119 জন এসেছে 2012 সালে। তাহলে এখানে দেখো
9 একক আছে, তাহলে একক ঘরে 9টা লাল কাঠি হবে বা একক কার্ড। 1 2 3 4 5 6 7 8 9। কেমন? দশক ঘরে দেখো 1 আছে, তাহলে একটা হবে হলুদ কাঠি। শতক ঘরেও একটা হবে সবুজ কাঠি, আর হাজারের ঘরে হবে দুটো নীল কাঠি। কেমন? তাই লিখবে 2000 100 কত হবে? 19। কেমন? এরপর দেখো আছে 2013 সালে দর্শকের সংখ্যা কতজন? আমরা পড়েছি 2302 জন। তাহলে আমরা বসিয়ে দেব 2302 জন। তাহলে দেখো একক ঘরে 2 আছে, তাহলে একক ঘরে দুটো লাল কাঠি হবে, 1 আর 2। দশক ঘরে কিছু হবে না, 0। শতক ঘরে দেখো 3 আছে, তাহলে 3টে হবে সবুজ কাঠি, 1 2 3। আর হাজার ঘরে দেখো দুটো হবে নীল কাঠি, 1 2। তাহলে হবে উত্তর না 2302। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় যে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তবে দেখো এই পাতা লেখা আছে, দেখলাম হাজারের ঘরে প্রতিটি বছরেই ড্যাশটি করে বল। কটি করে বল আছে? না 2টি করে বল। কেমন? তারপর শতকের ঘরে 2011 ও 2012 সালে ড্যাশটি করে বল। কটি করে বল আছে? 2011 আর 12 সালে শতকের ঘরে আমরা দেখে নেব। তবে দেখো 2011 আর 12 সালে শতকের ঘরে দেখো একটি করে বল আছে। কেমন? তাহলে এখানে আমরা একটি করে লিখে দেবো বল, একটি করে বল। আর 2013 সালে কটি আছে? দেখো 2013 সালে আছে 3টি বল। তাহলে এখানে আমরা লিখে দেবো 3টি বল। যেহেতু 3 ড্যাশ 1, এখানে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসানো আছে, তাহলে যেহেতু 3 1-এর থেকে বড়, তাহলে চিহ্নটা দেখো এইভাবে বসাবে, 3-এর দিকে হাঁ করে থাকবে। কেমন? তাহলে 1-এর থেকে 3 বড় হলো। তাই 2013 সালের লোক সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে 2013 সালে কত? 2302 জন এসেছে। তাহলে 2013 সালের লোক সংখ্যা সব থেকে বেশি। কারণ দেখো 2011 আর 12 সালে শতক ঘরে একটা ছিল নীল কাঠি, একটা ছিল সবুজ কাঠি। আর দেখো 2013 সালে শতক ঘরে 3টে ছিল সবুজ কাঠি। কেমন? তাহলে 3 বড়, তাহলে 2013 সালে বেশি এসেছে। আবার 2011 ও 2012 সালের মধ্যে দশক ঘরে 2011-তে কটি বল আছে আমরা দেখে নেব। 2011-তে দেখো দশক ঘরে আছে 2টি বল, তাহলে এখানে আমরা 2টি বল লিখব। আর 2012-তে কটি বল আছে দেখে নেব। দেখো 2012-তে আছে কটি আছে? একটি বল আছে, তাহলে এখানে আমরা একটি বল লিখব। কেমন? তাহলে দেখো আবার তাহলে 2 1-এর থেকে বড় তো, তাহলে এখানে হবে এই চিহ্ন, 2-এর দিকে হাঁ করে থাকবে গ্রেটার দেন চিহ্ন। তাহলে কি হবে? তাই 2011 সালের লোক সংখ্যা 2012 সালের লোক সংখ্যার চেয়ে বেশি। কেমন? তবে দেখো যে এখানে 2011 সালে ছিল 2128 জন, আর 2012-তে ছিল 2119 জন, তাহলে এটা বেশি। ঠিক আছে? এরপর দেখো ছোট থেকে বড় অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে লিখি। 2119 জন কি হচ্ছে? ছোট। তারপরে কোনটা ছোট? না 2128। 2128। তারপরে হচ্ছে বড় কোনটা? না 2302। কেমন? এরপর দেখো বড় থেকে ছোট অর্থাৎ মানের অধক্রমে লিখি। কি হবে? তবে 2119 ছিল কি সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 2128, আর 2128-এর থেকে বড় হচ্ছে 2302। 2302। কেমন? তাহলে এইভাবে লিখে দেবে এটা। বলছে তাই পেলাম স্কুলের প্রদর্শনীতে সবচেয়ে কম লোক এসেছিল কত সালে? সব থেকে কম লোক এসেছিল 2012 সালে, কারণ 2119 জন এসেছিল। তাহলে এটা হবে 2012 সালে। কেমন? এরপর দেখো এবং সবচেয়ে বেশি লোক এসেছিল কত সালে? 2013 সালে, 2302 জন। তাহলে হবে 2013 সালে। ওকে, এবার দেখো বাম দিকে কিছু সংখ্যা লেখা আছে, এখানে ঘর করা আছে। ঊর্ধ্বক্রমে লিখি আর অধক্রমে লিখি। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়,
আর অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। দেখো একটা করে দেওয়া আছে 1233, 1230, 1234, 1231। এখানে দেখো ঠিক ঊর্ধ্বক্রমে সাজিয়েছে ছোট থেকে বড়, 1230, 1231, 1233, 1234। আবার এখানে করেছে ঠিক কি বড় থেকে ছোট, তাহলে 34টা আগে, তারপর 33, তারপর 31, তারপর 30। তাহলে আমরাও ঠিক এই নিয়মে বাকিগুলো করব। দেখো 2679 বা 2679, 2672, 2678 আর 2677। তাহলে কোনটা ছোট আগে আমরা দেখে নেব। তাহলে দেখো 2600 সবেতেই আছে, তাহলে 79, 72, 78 আর 77। তাহলে 72 ছোট, তাহলে আগে হবে 2672। কেমন? তারপরে চিহ্নটা এদিকে বসাবে। 72 থেকে বড় হচ্ছে 77, তাহলে 2677। তারপরে বড় 2678, 2678। তারপরে বড় 2679, 2679। ঠিক এটাকে ঘুরিয়ে দেবে বড় থেকে ছোট বা অধক্রমে, এটা আগে হবে 2679। কেমন? তারপর 2678, 2677 আর 2672। এরপরে দেখো 3127, 3651, 3242, 3538। তাহলে দেখো 3100টা হচ্ছে সব থেকে ছোট, তাহলে লিখবো 3127 ছোট। তার থেকে একটু বড় কোনটা দেখো 3242, 3242। তার থেকে একটু বড় দেখো 3538, 3538। তার থেকে বড় দেখো 3651, 3651। এরপর দেখো অধক্রমে মানে বড় থেকে ছোট ঠিক এদিক থেকে ঘুরে যাবে, তাহলে 3651 বড়, তারপর 3538, তারপর 3242, তারপর 3127। কেমন? এরপর দেখো 6028, 6376, 6783, 6465। তাহলে ছোট হচ্ছে কত না 6028, তাহলে এখানে লিখবো 6028। তারপরে কত হবে দেখো 6376, 6376। তারপর দেখো বড় হচ্ছে 6465, 6465। তারপর দেখো বড় 6783, 6783। ঠিক একইভাবে অধক্রমে বড় থেকে ছোট আগে হবে 6783, চিহ্নটা হাঁ এদিকে হবে, তারপর 6465, তারপর 6376, তারপরে হবে 6028। কেমন? এরপর দেখা আছে 4235, 1083, 5278, 7367। তবে দেখো ছোট হচ্ছে 1083, 1083। তারপর দেখো তার থেকে বড় হচ্ছে কত হবে 4000, 4235। তার থেকে বড় দেখো 5278, 5278। আবার তার থেকে বড় হচ্ছে 7367, 7367। ঠিক এখানে অধক্রমে বড় থেকে ছোট প্রথমে হবে 7367, তারপর 5278, তারপর 4235, তারপর 1083। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে করবে। এরপর হচ্ছে দেখো 8708, 6829, 7200, 5000। তাহলে 5000 ছোট, তাহলে আগে হবে 5000, চিহ্নটা এদিকে হবে। তার থেকে বড় হচ্ছে 6829, 6829। তারপরে ছোট দেখো 7200,
7,200। তারপর দেখো 8,708, 8,708। কেমন? ঠিক একই রকমভাবে উল্টিয়ে দেবে, বড় থেকে ছোট বা অধক্রমে। 8,708, তারপর 7,200, তারপর 6,829, তারপর 5,000। কেমন? এরপর দেখো আছে 5,081, 9,078, 1,092, 7,821, 8,629। এটা আবার একটা সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তাই ছোট দেখো প্রথমে হবে 1,092, 1,092। তার থেকে বড় হচ্ছে 5,081, 5,000 হচ্ছে 81। তার থেকে বড় হচ্ছে 7,821, 7,821। তার থেকে বড় হচ্ছে 8,629, 8,629। তার থেকে বড় হচ্ছে 9,078, আমি নিচে লিখে দিচ্ছি, চিহ্নটা বসিয়ে দিয়েছি, 9,078। ঠিক এখানে একই রকমভাবে বড় থেকে ছোট হবে, আগে হবে 9,078, চিহ্নটা এদিকে ঘুরে যাবে, তারপর 8,629। তার থেকে ছোট হবে 7,821, তার থেকে ছোট 5,081। তার থেকে ছোট হচ্ছে 1,092। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।